নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রান্নাঘরের মেনু খুবই অল্প উপকরণে এবং খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন তাহলে বানিয়ে ফেলি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো একে একে উপকরণগুলো। প্রথমে দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে মিক্সিতে একটু জল দিয়ে ব্লেন্ড করে একটি ছাঁকনির সাহায্যে দুধটা বের করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটাটাও আমি বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ সর্ষে বাটাটা কিন্তু ছেঁকে খেলে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হয়। তো তারপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে একদম পছন্দ করেন না বা পেঁয়াজ রসুন একদমই খান না, তারা কিন্তু এই উপকরণটা খুবই ভালোবাসবেন। আশা করছি আমার খুবই পছন্দ হবে আপনাদের। তো যাই হোক, দেখুন এবার দিয়ে দিলাম চিড়ে রাখা গোটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি কিন্তু এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আপনারা যেরকম খান, তো আপনাদের স্বাদ মতন আপনারা দিতে পারেন। এখন আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঢেলে দিলাম। দেখুন ফুটে উঠেছে প্রায়। এখন আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো কুক করে নেব। আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে। দেখুন অনেকটাই হয়ে এসছে। এখন ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর বন্ধুরা, সর্ষে বাটা রান্নায় কিন্তু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার স্বাদটাই মেন। তো এই দুটো যদি না দেওয়া হয়, সর্ষে বাটার টেস্টটা কিন্তু আসে না। তো দেখুন আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। আমার কিন্তু এবার রেসিপিটি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যাদের ভালো লাগবে রেসিপিটি, একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকার। সবাই একটু প্লিজ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। দেখা হবে পরের ভিডিওতে।